আসসালামু আলাইকুম। আমি আজকে আলোচনা উপস্থাপন করব বায়ুমণ্ডলের চাপ, অ্যাটমসফেরিক প্রেসার। এই পৃথিবী বায়ুমণ্ডল দ্বারা পরিব্যাপ্ত। বায়ুমণ্ডলের ওজন আছে, তাই বায়ুমণ্ডলের চাপ আছে। পৃথিবী পৃষ্ঠে এই চাপ প্রতি বর্গমিটারে 10⁵ নিউটন। একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল যদি 1.5 মিটার স্কয়ার হয়, তাহলে বায়ুমণ্ডল তার দেহের উপরে এই যে এইটা বল প্রয়োগ করে, তাই না? তাহলে ক্ষেত্রফল গুণিত এইটা 1.5 ইন্টু 10⁵ নিউটন বল প্রয়োগ করে। তবে মানুষের শরীরের ভেতরে রক্তের চাপ বাইরে এই চাপ অপেক্ষা সামান্য বেশি, তাই মানুষ এই চাপ কিন্তু অনুভব করে না। বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলে লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। এটা হলো সংজ্ঞা। বায়ুমণ্ডল তার ওজনের জন্য ভূপৃষ্ঠের প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে পরিমাণ বল প্রয়োগ করে তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ বলে। টর্সেলি একটা আমরা ছবিতে দেখিয়েছি, টর্সেলি একটা পরীক্ষা করে বায়ুমণ্ডলের চাপ নির্ণয় করে দেখিয়েছেন। 1 মিটার লম্বা, এক মুখ খোলা, সুষম ব্যাসযুক্ত পুরো কাচের নল নিয়েছে। এখানে বিশুদ্ধ পারদ দ্বারা এই নলটাকে পূর্ণ করা হয়েছে। কাচ নলের খোলামো আঙ্গুল দিয়ে আটকিয়ে নলটাকে উল্টো করে একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়েছে। একটা পারদপূর্ণ পাত্রের মধ্যে ডুবিয়েছে। এবার আঙ্গুলটাকে সরিয়ে নলকে খাড়া রাখার ব্যবস্থাও করা হয়েছে। এই যে নলটা যাতে খাড়া থাকে তার ব্যবস্থাও করা হয়েছে। আপাত দৃষ্টিতে মনে হবে যে পারদ স্তম্ভটা আপনা আপনি দাঁড়িয়ে আছে, কিন্তু বাস্তবে তা নয়। এখানে বায়ুমণ্ডলীয় চাপ কাজ করছে। পাত্রের পারদের উপরে বায়ুমণ্ডল সর্বদা চাপ দিচ্ছে। এই চাপ পারদের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে ঊর্ধ্বমুখী ক্রিয়া করে। এই চাপ নলের ভিতরে পারদ স্তম্ভকে ধরে রাখে। এই চাপ না থাকলে অভিকর্ষ বলের কারণে ভেতরের পারদ স্তম্ভ আরো নিচে নেমে যেত। সুতরাং বায়ুমণ্ডলীয় চাপ সমান সমান নলের পারদ স্তম্ভের চাপ। এই নলের পারদ স্তম্ভের চাপ সমান সমান বায়ুমণ্ডলের চাপ, এবং এটা পারদ স্তম্ভ হচ্ছে 76 সেন্টিমিটার। এটাকে আমরা বায়ুমণ্ডলীয় চাপ ধরে রাখি। ভূপৃষ্ঠে বা সমুদ্র সমতলে বায়ুর সাধারণ চাপ হলো 76 সেন্টিমিটার, পারদ স্তম্ভের চাপের সমান। এবং এখানে একটা টর্সেলির শূন্য স্থান রয়েছে, এখানে পারদ বাষ্প আছে। আমরা জানি বায়ুর চাপ পরিমাপ করবার জন্য আমরা ব্যারোমিটার যন্ত্র ব্যবহার করে থাকি। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাওয়া যায় বায়ুস্তরের ওজন আর ঘনত্ব কিন্তু হ্রাস পায়, উভয়ই। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলীয় চাপ কমে যায়। পর্বত শৃঙ্গের উপরে বায়ুমণ্ডলীয় চাপ সমুদ্র সমতলের চাপের থেকে 30% কম। এজন্য বেশি উচ্চতায় বায়ুমণ্ডলের চাপের চেয়ে মানুষের রক্তচাপ বেশি বলে নাক দিয়ে কিন্তু রক্ত পড়ে। আজকাল বিমান যখন বেশি উচ্চতায় নিম্ন অঞ্চল থেকে উড়ে যায়, তখন এর অভ্যন্তরে যাত্রীদের সুবিধার্থে স্বাভাবিক চাপ বজায় রাখার ব্যবস্থা করা হয়। ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে বায়ুমণ্ডলীয় চাপ তত কম হবে। উচ্চতা সাথে বায়ুমণ্ডলীয় চাপের
যে সম্পর্ক সেটা বলা হলো। এবং মানব দেহে যে পরিমাণ বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে সেটা বলা হলো। মানুষ কেন এই চাপ অনুভব করে না সেটা বলা হলো। এবং পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গ মিটার বায়ুমণ্ডল কতটুকু বল প্রয়োগ করে সেটা বলা হলো। এবং বায়ুমণ্ডলীয় চাপ পারদস্তম্ভের চাপের সমান টর্সেলির পরীক্ষা অনুযায়ী সেটা বলা হলো। শূন্যস্থানে পারদস্তম্ভ থাকে, পারদ বাষ্প থাকে সেটা বলা হলো। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের চাপ কমে যায়, ঘনত্ব ওজন দুটাই কমে যায় সেটা বলা হলো। বেশি উচ্চতায় যখন আমরা উঠি তখন শ্বাস প্রশ্বাস নেওয়া কিন্তু কষ্টকর হয়ে যায়, এজন্য আমাদের আবার নাক দিয়ে কিন্তু রক্ত পড়ে। তো এই হলো মোটামুটি বিষয়। আশা করি এইসব তথ্য কাজে লাগবে। ধন্যবাদ জানিয়ে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।